আউটসোর্সিং বাতিল ও স্টাফ নিয়োগের দাবিতে ঝিনাইদহে ওজোপা ডিকো কর্মচারীদের মানববন্ধন। আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আউটসোর্সিং বাতিল কর, স্টাফ নিয়োগ কর, এই দাবিতে মানববন্ধন করেছে ওজোপা ডিকোর বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারীরা। বুধবার বেলা 12টার দিকে ঝিনাইদহ ওজোপা ডিকো কার্যালয়ের সামনে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি 2140 সিবি এর সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিদ্যুৎ বিতরণ খাতে আউটসোর্সিং প্রথা চালু থাকায় কর্মচারীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং কর্মপরিবেশ নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে আউটসোর্সিং প্রথা বাতিল করে নিয়মিত স্টাফ নিয়োগের দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, সহসভাপতি মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুব কমিটির সদস্য জাবেদ আলী ও লাবলু হাসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সেবার মান উন্নয়নে মাঠ পর্যায়ে শ্রমিক কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে সেই শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে, যা অমানবিক ও অযৌক্তিক। যেহেতু আমাদের এত লোক বলের প্রয়োজন, কিন্তু আমাদের রেগুলার নিয়োগ নিতে হবে। রেগুলার নিয়োগ নিলে তাদের একটা আন্তরিকতা থাকবে, তারা কাজ করবে, সঠিক কাজ করবে, কাজের যে ইটা হবে তারা সঠিকভাবে করতে পারবে, সেটা আমাদের ডিপার্টমেন্টের জন্য ভালো হবে। আর এই সঠিক যদি আপনাদের নিয়োগ না নেওয়া হয়, দীর্ঘ বছর নিয়োগ নেই, এই নিয়োগটা এইসব লোক দেখে কাজ করতে গিয়ে তারা সব অস্থায়ীভাবে কাজ করে, এরা সব বুড়ো হয়ে গেছে। নতুন লোক নিলে আমাদের ডিপার্টমেন্টের জন্য অনেক উপকার হবে, যেহেতু দীর্ঘ বছর আমাদের নিয়োগ নাই, নিয়োগ নিতে হবে। 7 জন লাইনম্যান আছে, আমরা বারবার বলছি শ্রমিক নিয়োগ দিতে হবে, শ্রমিক নিয়োগ দিতে হবে। রেগুলার শ্রমিক নিয়োগ না দিয়ে কন্ট্রাক্টরের মাধ্যমে আউটসোর্সিং দিয়ে কমপ্লেন সার্ভে সারা শহরে আমরা টেলিফোন রিসিভ করে তুল পাইনি। ঝড় বৃষ্টির সময় প্রতি ঘন্টায় 4টে 5টা কমপ্লেন আসে, আর প্রতি ঘন্টায় 2টো কমপ্লেন সারা যায়। আমরা গ্যাটিসের মাধ্যমে বিভিন্ন কায়দায় আমরা সব কমপ্লেন সমাধান করার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কন্ট্রাক্ট আউট হলে আপনারা এই সেবা পাবেন না, এই সেবা থেকে বঞ্চিত হবেন। এগুলো নিয়োগ হোক, তাদের নিয়োগ দিতে হবে। এই যে বুড়ো হয়ে যাচ্ছে সব, এদের নিয়োগ দিচ্ছে না, এরা আমাদের এখানে সহযোগিতা করে, আমরা চাই এদের নিয়োগ দেওয়া হোক। কন্ট্রাক্টরের মাধ্যমে দিলে কন্ট্রাক্ট তো বাইরের লোক এনে কাজ করবে, এরা তো বেকার হয়ে যাবে, এরা কোনো কাজ পাবে না। আমরা চাই এদেরকে নিয়োগ দেওয়া হোক। সে একজন লাইনম্যান, তবে জবাবদিহিটা কে করবে? ঠিকাদার যখন যাবে, আমি ওই পিস রেটকে যখন কাজের কথা বলবো আউটসোর্সকে, তখন ও আমার মতো গুছিয়ে যদি কাজ না করে, তাকে যদি আমি প্রেশার ক্রিয়েট বা আদারওয়াইজ কিছু বলি, সে তখন বলবে, যার আপনি আমার ঠিকাদারের সাথে কথা বলেন, আপনার কথা আমি কি শুনবো। অতএব আমার অফিসার যারা আমরা চাকরি করি, এই প্রতিষ্ঠান হাতে করে আমার বুকি, যেখান থেকে আমি দুটো ভাত খেয়ে বেঁচে আছি, তবে সেই প্রতিষ্ঠানের মায়া আমার আছে। কিন্তু যে আউটসোর্স যে আসবে, এরা কাজ করছে, এদের বাদে হয়তো অন্য এক জায়গাতে আসবে, কিন্তু তার মায়াটা আমার মায়াটা মনে হয় এক হবে না। ওজোপা ডিকো লাঞ্ছিত বিগত সরকারের আমলের থেকে এই ওজোপা ডিকোতে শুধু অফিসার নিয়োগ হচ্ছে, কোনো কর্মচারী নিয়োগ হচ্ছে না, প্রমোশনও দিচ্ছে। এবং এই কর্মচারী দ্বারা সম্পূর্ণ লাইন, আপনাদের ঝিনাইদহ 21 জেলার যত লাইন আছে সব লাইন এই কর্মচারী দ্বারাই চালিত হচ্ছে। জরুরি কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেই জায়গায় অফিসাররা যাচ্ছে, পারলে যাচ্ছে, না পারলে যাচ্ছে না, তারা তাদের জায়গায় থেকে দিক নির্দেশনা দিচ্ছে, কাজ করছে কর্মচারীরা। সেই কর্মচারী যদি না থাকে, তাহলে আমাদের এই ডিপার্টমেন্ট কীভাবে চলবে? আপনাদের সেবা কীভাবে আমরা দেবো? দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর আমাদের গেটিরা কাজ করছে, কেউ এই কাজ করতে যা জীবন হারাইছে, কেউ পা পঙ্গুত্ব বরণ করেছে, কেউ পা হারাইছে, কেউ হাত হারাইছে। এদের অগ্রাধিকার না দিয়ে কন্ট্রাক্ট আউটের মাধ্যমে 15,000 টাকা বেতন বা ডেলি 500 টাকা বেতন, এই বেতনটা কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্টের হাতে যাবে। কন্ট্রাক্টর তার নিজের মতো লোক নিবে এবং বলবে যে তোমার 200 টাকা বেতন দেওয়া হবে, তুমি কি কাজ করবা? এরকম অনেক লোক আছে 200 টাকা 300 টাকা বেতনে কাজ করবে, কিন্তু সেই বেতনে কাজ করবে, কিন্তু আমাদের কাজ হবে না, আমাদের মানে গ্রাহক সেবার মান হবে না।
প্লাস এরা চাচ্ছে যে অফিসারের জায়গায় বসে থাকুক, কর্মচারী যাতে এই জায়গায় নাক গলাতে না পারে বা কর্মচারীরা কোনো কিছু না করতে পারে। এদের ইচ্ছা এই ওয়েজুন আগে দীর্ঘ 17 বছর ধরে লুটিপুটে খাইছে, এখনও সেই পায়তারা করতেছে লুটিপুটে খাওয়ার জন্য। এই বিষয়টা আমরা করতে দেবো না।